একটু প্রগতি ক্যামেরা সামনে দাও চাপেট আসসালামু আলাইকুম। দেখেন কি পরিস্থিতি হয়ে গেছে গা, যার জন্য লাউ আসার কথা কিন্তু আসে নাই, সেজন্য লাউ ডোগা তারা ছিঁড়ে ফেলতেছে। আসলে ছিঁড়ে ফেলেছি এই কারণেই যে আশা করছিল জাংলার মধ্যে লাউ আসবে, সে বাজারে হাটে নেবে, কিন্তু আসলে কি ওই রকম পরিস্থিতি হয়নি। কিন্তু লাউ এখন যা আছে নিচে আসে, ঠিক আছে। তো সে রাগের জন্য মানে সব ছিঁড়ে ফিরে ফেলাইতেছে। হ্যাঁ, তো ভাই এরকম পরিস্থিতি হয়ে গেছে গা, কি করার আর। তার কি বলবো, তা আমাদের দোহার থানার ইটবাড়ার পাশে ওই যে এক লোক কাছিনে চলতেছে, কিন্তু সেও লাউ ডোগা নেব। আপনারা কি লাউ ডোগা কি বিক্রি করে ফেলাইছেন নাকি, না এমনি নিতে আছেন? হ্যাঁ, মানে তারা এমনি এমনি দিতেছে, তারা বিক্রি করতেছে না, তাই এমনি দিতেছে। যে কি করার এখন, যে আমও আসছি, আমি সেই কথা শুনে আমও আসলাম, যা আমও নিব। এই লো তার মেয়ে, তোমার নাম বলো? মেয়ে খাদিজা, তার নাম। এই যে মেয়েটা গেল। কি ভাই, আপনি কি লাউ শাক বাড়িতে নিতে আছেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই নিন ভাই। আমার জন্য কটা কাটেন, তা আমার জন্য কটা কাটেন ভাই। আপনাকে এখানে আসলাম দেখার জন্য, তা আসলে খুব ভালো লাগলো এটাই অনুভব করতেছি, কিন্তু আসলে অনুভব করতেছি না, চিন্তা করতেছি যে আপনাকে কি একটা ক্ষতি হয়ে গেছে গা। ভাই এই চ্যানেলে বেশি বেশি লাইক দিবেন ভাই। দেখেন আর কি বলবো, বলার তখন আর নেই, যে আমরা যা দেখতে চাইছিলাম তা আসলে সেই রকম নেই। ভাই আপনার লাউ কি আসে না আসে না এখন ধরে? অল্প আছে নাকি? অল্প, ওটা কি বিক্রি হয়েছে? ও এখন ধরে বিক্রি করতে পারে না, এরা আসলে বিক্রি করতে পারে না। বিক্রি করার যে ইটা আসলো, কিন্তু সেই সময় তুফান ওইটা ভাঙিয়ে নিছে, কি করার। আর এই যে পাশাপাশি দেখেন এই যে কটা দাঁড়া লাগাইছে, এই কটা আসলে অবস্থা পরিস্থিতি খারাপ। যে এই যে দেখতেছেন, এই যে দেখেন, এটা হলো আমার আসলে বড় বোন লাগে। বোন আপনার নামটা বলবেন কি? ও তার নাম হলো সাহেরুন। সাহেরুন, হ্যাঁ বলছে, ইনশাল্লাহ সুন্দর নাম, ঠিক আছে। যে ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন ওই যে এখানে, মানে এইলো এই খেতার মালিক আর কি, মানে সে মানে দূরে গেছে গা, মানে সে দিনটা বইরে পরিশ্রম করে ওই যে একটা কুদু একটা বাসা উড়াইছে। আসলে কি আমি হয়তো যাইতে পারতাছি না, পয়সা করছিল তো, ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, বা আপনারা যদি লাউ শাক কিনেন তাইছেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। তো রাখি, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। তা আমরা মাঝে মাঝে ঘুরে আসলাম, তো আমরা এখানে একটা বাইরে দেখতেছি সে লাউ গাছ লাগাইতেছে। সে দিন ভরে আর আর কি সে পরিশ্রম করে, তার অবদানে আছে। শসা গাছ, লাউ গাছ, সে দিন ভরে এই মাটির মধ্যে থাকে। কিন্তু আসলে তো দোহার থানার মানুষ আছে খাঁটি, তা ঠিক আছে, সেই মাটির মধ্যেই সব কিছু করে। দেখেন কিভাবে ফসলটা লাগাইতে আছে। এই যে তার পাশে দেখতেছেন দেশের বাচ্চা। এই তোমার নাম বলো, তোমার নাম কি? এর নাম হলো মাহিদুল্লাহ, ঠিক আছে। তো খুব সুন্দর বাপের সাথে সাথে দেখতেছে, কাজ শিখতেছে, কি করতেছে। হ্যাঁ, তো ভাই এরকম আমাদের সবার জন্য প্রয়োজন, আমাদের সোনার বাংলাদেশে এরকম ফসল করার জন্য। তাহলে আমরা সবাই গাছ লাগাবো। গাছ লাগালে ভাই অক্সিজেন বাড়ে, গাছ লাগাইলে জীবন বাঁচে, পরিশ্রম করলে শরীরের প্রতি ভালো থাকে।
তো আমরা আসলেও এরকম করব যে সবজি নিজে লাগায় খাওয়া ভালো, কিন্তু আপনি কিনে কি খাইলেন ওটা স্বাদ পাবেন না, আপনি নিজে খাবেন ওটা স্বাদ পাবেন। ঠিক আছে, দেখেন কীভাবে লাগাইতেছে, হ্যাঁ, কীভাবে সে কাজ করতেছে, সে আরও ফসল বাড়াইছে। এই যে দেখেন, এই যে এই যে লাউ গাছটা, এর অবদান। কিন্তু আসলে কথা হলো কি, তুফানে ফালাই দিছে, বড় দুঃখজনক, সে এটা আর ওটাই পারতেছে না। কিন্তু এটা হইলো সব ফিরে আবার এটা ফসল শেষ করে ফিরা ফসল লাগাইবো। যে চিন্তা করতেছি যে এখন কি ফসল লাগাইতেছি, যে ভাই আপনি কি ফসল লাগাবেন এটা শেষ হয়ে গেলে? দন্দল লাগামু। তাহলে সুন্দর কথা, মানে এটাই ফসল শেষ হয়ে গেলে দন্দল লাগাইবো। ঠিক আছে, তো দন্দল লাগাইলে ঠিক আছে। পাশাপাশি কি যারা লাগাইছেন না লাগাইবেন? লাগামু। হ্যাঁ, যারা লাগাইবো। তো অনেক ফসল হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, সেই জন্য আর কি সে অনেকটা কাজ করতেছে ভালো। মানে তার সাথে এখন কাজ করা যাবে না, শহরের সাথে তো। কিন্তু তার দেখেন, তার বাড়িটা দেখেন, এই যে হইলো তার মানে এইটা ছেলে, আর এই যে হইলো আপনার তার ওই যে হইলো বাসাটা, ওই যে বাসাটা দেখা যায়। হ্যাঁ, তো এইভাবে মানে কাছাকাছি ফসল করতেছে। আর এই যে দেখেন কলা বাগান, এই বাগান মানে তার হাতের জন্য। আর আশা করি ভাই আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক দিবেন। হ্যাঁ, তো ঠিক আছে, রাখি। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলো কথাবার্তা বল। আসসালামু আলাইকুম ভাই। দেখেন আমার সবজিগুলা, আশা করি দোহারের মাটি সোনার চেয়ে খাঁটি। তাই আমাকে যেখানে যে কুমড়োটা আসছে, যে খুব ফাইন কুমড়া আসছে। হ্যাঁ, তাই আমাদের দোহার থানার অভিজ্ঞতা যে ইটবাডার এগিয়ে আমরা চাষ করতেছি জায়রকমের দিকে। তাহলে ভাই আপনি একটু কিছু বলেন আপনার এর জন্য। দেখে ফসল বেশি একটা ভালো হয় নাই, তারপর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যে ফসল হয়েছে মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা হলে যে যে ফসলটা দেখতেছি আশা করি যে খুব ভালো। ওই যে দেখেন, যদি কেউ এ কুমড় চান বা আমরা দোয়ার ইনশাল্লাহ দিব, পাইকারিতে দিব, বেচার জন্য এমনি হাতে কাটে বেচবো, যেভাবে চান আপনারা আমরা ওইভাবেই দিব। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি দেখেন আরেকজনের ভাই যে ইটা একটা প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে। কলা বাগান এখানে পাশে পাশে, তা আমরা আসলে এখানে মাঝে মাঝে ঘুরতে আসি, সেই জন্য আর কি ফসল আমরা দেখতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেন দোহারের থেকে বলছি, যে দোহারের যে ফসলটা কি চমৎকার ফসল হয়েছে। হ্যাঁ, অনেক ফসল। তো তো সেই জন্য আপনাদের আর কি আমি ক্যামেরাটা করে দেখাইতে আছি। তো আমরা যে ভাই, তো এর নাম হলো আমার আক্তার হোসেন ভাই, সেই ফসলটা করছে। কি ভাই আপনি কতটুকু পরিশ্রম দিয়ে করছেন? অনেক পরিশ্রম হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আপনি কয় বছর ধরে করেন? আমি 2-3 বছর ধরে করি। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তাতে কেমন লাভ কেমন? ভালোই লাভ। মার্শাল্লাহ। তাতে কি সারের দাম কমছে না বাড়ছে? সারের দাম, সব জিনিসের দামই বেশি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে ভাই। এই যে দন্দুল যে মাঝে মাঝে একটা তিতা লাগে, এটা কি কারণে? ওটা আমার কাছে দন্দল দিতে লাগে না। ও মানে আপনি এটা বলতে পারেন কি, মানে সেজন্য জানার একটু না, ইচ্ছে অন্য ছিল। মানুষের এটা কেমন লাগে এটা জানি না, হ্যাঁ, কিন্তু আমারটা ঠিক আছে। ও তাই না? তো ঠিক আছে, আমি দেখাই। দেখেন আরেকজনের একটা, যে তুফানে ফসল নষ্ট করে ফেলাইছে, এটা হলো কুদুর জাংলা বলে। তাই কি ভাই কুদুর জাংলাটা কীভাবে ভাঙলো? এটা তুফানে। ভাই অনেকটা ক্ষতি হয়েছে তো আপনার নাকি? হ্যাঁ। যে ঠিক আছে ভাই, আপনাকে দর্শকদের আপনার কাছে আমি বলতেছি যে দেখেন আমার এই বাইরের জন্য যদি কিছু করতে পারেন, বেশি বেশি লাইক দিবেন সবাই। ভাই লাইক দেন আর যাই দেন সমস্যা নাই, কিন্তু দুঃখ নাই। কিন্তু যে কষ্টটা সে পেয়েছে দেখেন কিভাবে কি হয়েছে। আর এই যে দেখেন তার এ পাশে দেখা যায় দন্দল গাছ। হ্যাঁ, দেখেন কি সুন্দর ফল আসছে। তো দেখেন ভাই, আর একটু দেখা, দূর আমরা তো যাইতে পারছি না, কাছে যাইতে পারছি না, কিন্তু দূর থেকে আপনাদের দেখাইতে পারছি। সূর্যের কারণে ভাই চাই পাই না তো, সেই জন্য চোখ দিয়ে পানি আসে। এই আর কি দেখাবে যে দুঃখজনক। সামনে উস্তা গাছ। হ্যাঁ, সামনে আবার করলা গাছ আছে।
করলা গাছটি আপনারা দেখেন যে কি সুন্দর ফসল আসতেছে। হ্যাঁ, তা আসলে যেই ধরনের আসার কথা ছিল সেই ধরনের আসে নাই। হ্যাঁ, দেখেন আমাদের আরেকটা ভাই কৃষি ভাই আসতেছে, তার নাম হলো লোকমান। লোকমান ভাই আমাদের এখানে ফসল আপনি করছেন? হ্যাঁ, মোহাম্মদের কথা বলতেছি যে কদ্দু গাছ থেকে অনেকটা পড়ে গেছে গা, যে সেই জন্য দুঃখজনক আমরা ওই করতেছি। তাই দেখেন ভিন্ডি, মাঝে মাঝে একটা করে ভিন্ডি দেখা যায়। তো এটা কি লোকমান ভাই কুমড়া লাগাইছেন? হ্যাঁ, এই যে কুমড়া গাছ লাগাইছি, তাও মাশাআল্লাহ হইছে, খারাপ না, ভালোই। হ্যাঁ, এই যে দেখেন একটা লাউ গাছ মারা গেছে, এটা হলো আক্তার ভাইয়ের আর কি লাউ গাছ। সেই অনেক দুঃখ প্রকাশ করছে আমার জন্য, কি করার। তবু আসি, দেখেন উস্তা যেভাবে আসার কথা ছিল কিন্তু সেভাবে আসে নাই। উস্তাটার নিয়েও এসে দুঃখ আছে। এই যে দেখছেন এই যে অবস্থা, এইটা হইলে তাই। ওয়ালাইকুম সালাম। এই যে আমার ভাই আসতেছি, সেও দান ধুন কাটে, অনেক কিছু করে, তো তার জন্য আমরা অনেক কিছু বলতে চাইছি। কি ভাই এবার দান ধুন কি কাটা হয়েছে? ভাই কাছে গেছে। কাছে গেছে না? তো তার দেখেন, আবার দেখেন। হ্যাঁ ঠিক আছে, কাছে গেছে। এই আমার ভাই এই ভালো আছেন ভাই? তাহলে ভাই আর কি দেখাবো, দুঃখজনক। আর দেখেন যে গাছ লাগাইছিল অনেক ফসল করছিল কিন্তু সেই ফসল হয় নাই, জাংলাটা পুরা খালি রয়েছে, দেখতে পাচ্ছেন তো। আরে দেখেন, আর কিছু নাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, রাখি। এটা দ্বন্দ্ব লড়াইব, দ্বন্দ্ব। বিয়ে তোমার বিয়ে একসাথে আর করছো নি? না, হয়নি হয়নি, দুয়ারে কি মেয়ে আছে নাই আপনার জন্য? পাইতেছি না তো, পারতে পারতেছি না। পাইতেছেন না? তাহলে যাকে লাইনে ই করলাম, যদি কোনো যদি ভাই আমার ভাই নাকি কোনো মেয়ে যদি থাকে তাহলে ভাই একটা মেয়ে জোগাই দিবেন। আসলে অনেক দিন ধরে উপভোগ হয় ঘুরতেছি, কিন্তু দুহারে কোনো মেয়ে পেতেছি না। যদি এরকম ভালো নামাজি বা ই হয় আমার ভাইয়ের জন্য একটা মেয়ে আপনারা দয়া করে জোগাই দিবেন। আচ্ছা, আমার চ্যানেলে যদি কেউ লক করে তাহলে আমি অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে, তোমার চ্যানেল 2 লক্ষ, কিন্তু ঠিকানাটা জানা দাও। বাড়ি হলো মিট ভাড়া, ডায়ের কমিট ইট পাড়া। নাম জানি কি ভাই আপনার? হেলাল। মোহাম্মদ হেলাল। সে দান দুন সব কাটে, সব কার্ডের সমস্যা নাই, কাজের যোগাযোগ কি- করবেন। ওকে, আল্লাহ হাফেজ।